অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম তৈরি হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা পিআইবি স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেয় এই খবরগুলো ভুয়ো। এইরকমই একটা খবর সম্প্রচারিত হয় আল জাজিরা চ্যানেলে। সেখানে দাবি করা হয় ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলট নাকি পাকিস্তানে আটক হয়েছেন। এমনকি এই সংক্রান্ত স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু পাকিস্তান ও ভারতীয় সেনার কর্তাদের তরফে স্পষ্ট জানানো হয় এটা একটা ভুয়ো খবর। পাকিস্তান সেনার ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী পিআইবিও জানায় আল জাজিরা চ্যানেলের তরফে ভুয়ো খবর সম্প্রচার করা হচ্ছে। কি বলেছেন আহমেদ শরীফ চৌধুরী, আসুন শোনাই আগে আপনাদের। Don't have any pilot in custody. This is all social media chatter. This is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't have any pilot in custody. This is all social media chatter. This is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't have any pilot in custody. This is all social media chatter. This is all. ভারতের অপারেশন সিন্দুরের পর থেকেই পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুল তথ্য ছড়িয়ে দিয়ে ভারতীয় সেনার মনোবল ভাঙার চেষ্টা লাগাতার করে যাচ্ছে পাকিস্তান। বিভিন্ন সময় বিভিন্ন দাবি করা হচ্ছে। কখনো বলা হচ্ছে ভারতীয় সেনার পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে, কখনো বলা হচ্ছে অমৃতসর এয়ারপোর্টের কাছে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে, কখনো দাবি করা হচ্ছে পাকিস্তানি হানায় কার্যত ভেঙে পড়েছে ভারতের বিদ্যুৎ ব্যবস্থা, ভারতের 70% বিদ্যুতের পাওয়ার গ্রিড ধ্বংস হয়ে গিয়েছে। যদিও এই দাবিগুলো সবকটা ভুয়ো বলে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে এই দাবিগুলির কোনো সত্যতা নেই। এই দাবিগুলো ভুয়ো খবর না ছড়িয়ে তথ্যনিষ্ঠ খবরের ওপর খবরের সোর্স যাচাই করে নিন। বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সামরিক দিক দিয়ে পেরে উঠতে পারবে না বুঝেই সোশ্যাল মিডিয়ায় এইসব বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে পাকিস্তান। কেন্দ্রীয় সরকারের সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ভিডিওয়ে এই বলে ভাইরাল করা হয়েছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক ভারতীয় সেনা নাকি সেনাবাহিনী থেকে ইস্তফা দিচ্ছেন। কিন্তু পিআইবি জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুল। যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা আসলে একটা সেনায় ভর্তির প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে। সেনায় ভর্তির খবর নিশ্চিত হতেই কয়েকজন আনন্দে কেঁদে ফেলেছেন। আসল ঘটনা এটাই। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছিল যে জয়পুর এয়ারপোর্টের কাছে প্রচণ্ড বিস্ফোরণ শোনা গিয়েছে। কিন্তু জয়পুরের ডিস্ট্রিক্ট কালেক্টর জানিয়েছেন এই তথ্যও সম্পূর্ণ ভুল। জয়পুর এয়ারপোর্ট সম্পূর্ণ সুরক্ষিত, কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আল জাজিরার একটা স্ক্রিনশট তুলে প্রচার করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টের কাছে 10টা বিস্ফোরণ হয়েছে। কিন্তু আসলে খবরটার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পিআইবি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল ভারতে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার জেরে নাকি দিল্লি ও মুম্বাই রুটে সামরিক বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই খবর ভুয়ো বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সঠিক খবর হলো দিল্লি ও মুম্বাই রুটের 25টি সেগমেন্টে এয়ার ট্রাফিক সার্ভিস অপারেশনাল কারণে বন্ধ করা হয়েছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম তৈরি হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা পিআইবি স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেয় এই খবরগুলো ভুয়ো। এইরকমই একটা খবর সম্প্রচারিত হয় আল জাজিরা চ্যানেলে। সেখানে দাবি করা হয় ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলট নাকি পাকিস্তানে আটকে রয়েছেন। এমনকি ওই সংক্রান্ত স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু পাকিস্তান ও ভারতীয় সেনার কর্তাদের তরফে স্পষ্ট করে জানানো হয় এটা একটা ভুয়ো খবর। পিআইবিও জানিয়ে দেয় আল জাজিরা চ্যানেলের তরফে ভুয়ো খবর সম্প্রচার করা হয়েছে। ডিজি আইএসপিআর পাকিস্তান আহমেদ শরীফ চৌধুরী কি বলেছেন শুনবো। Don't have any pilot in custody. This is all social media chatter. This is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't have any pilot in custody. This is all social media chatter. This is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't. ভারতের অপারেশনাল সিন্দুরের পর থেকেই পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তানও।
পাশাপাশি সোশ্যাল মিডিয়া একাধিক ভুল তথ্য ছড়িয়ে দিয়ে ভারতীয় সেনার মনোবল ভাঙার চেষ্টা লাগাতার করে যাচ্ছে পাকিস্তান। বিভিন্ন সময় বিভিন্ন দাবি করা হচ্ছে, কখনো বলা হচ্ছে যাবতীয় সেনার পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে, কখনো বলা হচ্ছে অমৃতসর এয়ারপোর্টের কাছে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে, কখনো আবার দাবি করা হচ্ছে পাকিস্তানি হানায় কার্যত ভেঙে পড়েছে ভারতের বিদ্যুৎ ব্যবস্থা। ভারতের 70% বিদ্যুতের পাওয়ার গ্রেড ধ্বংস হয়ে গিয়েছে। যদিও এই দাবিগুলো সবকটা ভুয়ো বলে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। এই দাবিগুলো ভুয়ো খবর না ছড়িয়ে তথ্যনিষ্ঠ খবরের ওপর খবরের সোর্স যাচাই করে নিন। বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সামরিক দিক দিয়ে পেরে উঠতে পারবে না বুঝেই সোশ্যাল মিডিয়ায় এইসব বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে পাকিস্তান। কেন্দ্রীয় সরকারের সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ভিডিওটা এই বলে ভাইরাল হয়েছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক ভারতীয় সেনা নাকি সেনাবাহিনী থেকে ইস্তফা দিচ্ছেন। কিন্তু পিআইবি জানায় এই তথ্যটাও সম্পূর্ণ ভুল। যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা আসলে একটা সেনায় ভর্তির প্রস্তুতির জন্য কোচিং সেন্টারের। সেনায় ভর্তির খবর নিশ্চিত হতেই কয়েকজন আনন্দে কেঁদে ফেলেছেন। আসল ঘটনা এটাই। আরও একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছিল যে জয়পুর এয়ারপোর্টের কাছে প্রচণ্ড বিস্ফোরণ শোনা গিয়েছে। কিন্তু জয়পুরের ডিস্ট্রিক্ট কালেক্টর জানিয়েছেন এই তথ্যও ভুল। জয়পুর এয়ারপোর্ট সম্পূর্ণ সুরক্ষিত, কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আল জাজিরার একটা স্ক্রিনশট তুলে প্রচার করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টের কাছে 10টা বিস্ফোরণ হয়েছে। কিন্তু আসলে খবরটির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পিআইবি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল ভারতে পাকিস্তানের ড্রোন এবং মিসাইল হামলার জেরে নাকি দিল্লি ও মুম্বাই রুটের সামরিক বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই খবরও ভুয়ো বলে জানায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সঠিক খবরটা হলো দিল্লি ও মুম্বাই রুটের 25টি সেগমেন্টে এয়ার ট্রাফিক সার্ভিস অপারেশনাল কারণে বন্ধ করা হয়েছে। পাকিস্তানের তরফ থেকে কি বলা হয়েছে আসুন শুনুন। Any pilot in custody, this is all social media chatter, this is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't have any pilot in custody. This is all social media chatter, this is all part of the multiple source of fake news and propaganda that has been generated. Don't have any ভারতের প্রত্যাঘাতে একেবারে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের এবং তারপরই তারা সিজফায়ারের জন্য রীতিমতো হাতে পায়ে ধরে আমেরিকা। ভারতও তাতে সায় দেয়, কিন্তু পাকিস্তানের শয়তানি তার 3 ঘন্টা পেরোতে না পেরোতেই আবার শুরু করে দেয় গোলাবর্ষণ। ভারতও তার প্রত্যুত্তর দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো কার্যকলাপ ওয়ার অ্যাক্ট হিসেবেই দেখবে ভারত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।